পশ্চিমবঙ্গের ট্যুরিজম হটস্পট দীঘা। সেই দীঘাতে গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির। এখন দীঘায় বেশি ভিড় হচ্ছে এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য। বর্তমানে দীঘায় আসলে জগন্নাথ মন্দির যাচ্ছে না এমন কেউ নেই বললেই চলে। চলুন এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির, সাথে জানাবো এই মন্দিরের সমস্ত তথ্য, কখন খোলা থাকে, পুজো দিয়ে প্রসাদ পাবেন কিভাবে, সঙ্গে বলবো ছোট্ট একটি ইতিহাস। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র। সপরিবারে মা বাবার সাথে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির বলতে বাঙালির কাছে এক কথায় মনে পড়ে উড়িষ্যা রাজ্যের পুরী, যেটা দীঘার মতন বাঙালিদের আরেকটা ছুটি কাটানোর ঠিকানা, যেখানে রয়েছে চার ধামের এক ধাম জগন্নাথ ধাম। তবে জগন্নাথ মন্দির অনেক জায়গায় রয়েছে, যেমন কলকাতার নিউ টাউনে, যার ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তারপর খিদিরপুরের জগন্নাথ মন্দির আরো অনেক জায়গায় রয়েছে। সেরকমই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, যেটা ছুটি কাটানোর জন্য বাঙালির দ্বিতীয় ঠিকানা। 2018 সালের 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ টেম্পেলের ব্যাপারে। জমি জায়গা নিয়ে প্রথম দিকে একটু সমস্যা ছিল পরিবেশগত সীমাবদ্ধতার কারণে। তারপরে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি দীঘার রেল স্টেশনের একদম পাশেই 20 একর জমি দেয় এই মন্দির নির্মাণের জন্য। কলকাতার নিউ টাউনে ম্যাক্সিমাম প্রজেক্ট করেছে হিডকো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেই হিডকো এই জগন্নাথ মন্দির প্রজেক্টের দায়িত্ব নেয়। তারপর 2022 সালের মে মাসে এই মন্দিরের নির্মাণের কাজ চালু হয়। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মন্দির নির্মাণের জন্য। এবং অবশেষে 30 এপ্রিল 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয় এই মন্দির। ভেতরে রয়েছেন নিমকাঠের জগন্নাথ দেবের মূর্তি, পাশে বলভদ্র এবং সুভদ্রা। মন্দিরের স্থাপত্যর ব্যাপারে যাই বলবো কম বলা হবে। তবে আপনি যদি কলকাতার জোকা পৈলনের স্বামী নারায়ণ মন্দিরে গিয়ে থাকেন, তাহলে তার স্থাপত্যের সাথে অনেকটা মিল পাবেন। আসলে সেই রাজস্থানের বেলে পাথর দিয়ে এই মন্দির তৈরি, যেটা জোকার স্বামী নারায়ণ মন্দিরের স্থাপত্যের সাথে মিল রয়েছে। বেলে পাথর হচ্ছে স্যান্ডস্টোন, এটা রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে। বেলে পাথর দিয়ে এই স্থাপত্য কীর্তি। মূল মন্দিরের উচ্চতা 213 ফিট অথবা 65 মিটার। এটি কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে তৈরি করা, তাই দেখে মনে হয় যেন পুরীর জগন্নাথ মন্দির। কিন্তু না, সেটা আমাদের বাঙালিদের ভুল করলে চলবে না। পুরীর জগন্নাথ ধামের কাছে কোনো জগন্নাথ মন্দিরের তুলনা করাই উচিত নয়। মন্দিরের ভেতরে এবং বাইরে মার্বেল ফ্লোরিং দেওয়া হয়েছে, যেটা ভিয়েতনাম থেকে আনা হয়েছে। মন্দিরের ওপরে দেখছেন এই ধ্বজাটা প্রতিদিন বিকেল 4:30 সময় পরিবর্তন করা হয়। এই নকশা উপাদান এবং ভাস্কর্যের বিবরণ ভারতের বিভিন্ন রাজ্যের কারিগরদের কারুশিল্পকে প্রতিফলিত করে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার যে রাস্তাটা রাত্রিবেলায় লাইটিং দিয়ে সাজিয়েছে, মনে হয় যেন এক উৎসব চলছে। সত্যি দীঘায় আসলে এখন এই জগন্নাথ মন্দিরের জন্য উৎসবেই পরিণত হয়েছে। ওল্ড দীঘা থেকে মন্দিরের দিকে যাওয়ার সময় বাঁদিকে দেখলাম একটা বোর্ডে লেখা আছে মাসির বাড়ি। এই আমরা ঢুকে গেলাম চৈতন্য গেট দিয়ে। মন্দিরে ঢোকার মূল দুটো গেট রয়েছে। একটা মেন গেট, যেটা দীঘা মেন রোডের ওপরে। এখানে গেটের বাইরে পাশে জুতো খুলে তারপর ঢুকতে হয়। নিজের দায়িত্বে জুতো খুলে এখানে রেখে ঢুকতে হবে। তবে অনেকেই ভাবে যদি জুতো চুরি হয়ে যায়, তাই জন্য আরেকটা গেট আছে। চৈতন্য গেটের ডান দিক দিয়ে ভেতরে গিয়ে 6 নম্বর গেট রয়েছে। সেখানে জুতো রাখার কাউন্টার রয়েছে, সাথে একটা টোকেন দিয়ে দেয়। ওই যে মন্দির থেকে ওইদিকে 6 নম্বর গেট, ওখানেই রয়েছে পুজোর ডালা আর্কেড, অর্থাৎ পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারবেন। 50 টাকা এবং 100 টাকার ডালা কেনা যায় পুজো দেওয়ার জন্য। ভেতরে রয়েছে প্যারা, গজা আর লাড্ডু। এই হচ্ছে মূল মন্দিরের পুজো দেওয়ার জন্য লাইন। পাশে গর্ভগৃহ। এখানে আপনি আপনার দক্ষিণা এবং পুজোর ডালা দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন। যারা হাঁটতে পারে না এবং যারা বয়স্ক, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে 6 নম্বর গেটের কাছে। গাড়ি পার্কিং এর জায়গাও আছে সেখানে। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা।
মন্দির কমপ্লেক্সে 500টারও বেশি গাছ লাগানো হয়েছে। মন্দির দিয়ে ঢুকেই দুই সাইডে রয়েছে 6টা বাতি স্তম্ভ। রাত্রিবেলার আলোকিত দৃশ্য যে কাউকে বাকরুদ্ধ করবে। মূল মন্দিরে ঢোকার মুখে অরুণ স্তম্ভ, যেটা জগন্নাথ মন্দিরের সান পিলার বলা হয়। জগন্নাথ মন্দিরের মূল মন্দিরে পৌঁছতে গেলে 4খানা দুয়ার বা দরজা পেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম দুয়ার। গেটের মুখে রয়েছে দুই সাইডে সিংহের মূর্তি। প্রথম দুয়ারের দুই পাশে রয়েছে পদ্মপুকুর, খুব সুন্দর লাগছে। এবারে প্রবেশ করছি দ্বিতীয় দুয়ারে। দ্বিতীয় দুয়ার থেকে বেরিয়ে এবারে সামনে দেখলাম তৃতীয় দুয়ার। এটা বর্তমানে বন্ধ আছে। তার বাঁদিক দিয়ে যাচ্ছি মূল মন্দিরে, যেটা চতুর্থ দুয়ারে। মূল মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। মন্দির চত্বরে এরকম কালো সিংহাসনে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। মূল মন্দিরের পেছনের সিঁড়িতে প্রচুর ভক্তরা বসে আছে। গরমকালে দিনের বেলায় যত বেলা বাড়ে এই মার্বেল ফ্লোরিংয়ে পা রাখা অসম্ভব, তাই দিনের বেলায় সকাল সকাল ঘুরে যাওয়াই ভালো, আর নয়তো সেই বিকেল বেলায়। জগন্নাথ মন্দিরের পেছনে রয়েছে আরেকটা ঘর, কিন্তু এই ঘরে বর্তমানে ফাঁকা রয়েছে, মানুষ এসে বিশ্রাম করছে। জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে এই ভিডিও শেষ করছি। কেমন লাগলো আপনার কিছু কথা অবশ্যই কমেন্ট করে লিখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দীঘায় এসে কোন হোটেলে থাকলাম তার ভিডিও দেখে নেবেন, আর ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন টাটা।